সরকার বা আমাদের দপ্তর কখনো বলেনি যে অনলাইন হবে না। আমরা প্রথম থেকে বলেছি, প্রথম যে আমাদের সার্কুলার সেটা একটু পড়ে দেখুন। আপনাদের তো অনেকেই গিয়ে সেদিনকে বিকাশ ভবনে আমাদের সামনে হাজির হয়েছিলেন। হয় তারা ইংরেজি বুঝতে পারছেন না, তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা একটু তাদের বঙ্গাব্দ করে তাদের পাঠিয়ে দিই। নাই তারা এটা বুঝেও অন্য কোনো কারণে এই ধরনের একটি আচরণের সহায়তা নিয়েছেন। যাদের সম্মান আছে এই সমাজে, যাদেরকে মান্যগণ্য করে, এমন সংবাদপত্র ভুল তথ্য পরিবেশন করে বাজারকে গরম করছেন, বাজারকে ভুল তথ্য দিচ্ছেন পাঠককে। আমি আবার আপনাদের বলছি, আমরা কি বলেছি? আমরা বলেছি যে কেন্দ্রীয় স্তরে কাউন্সেলিং হবে না, কাউন্সেলিং হবে না অনলাইনে। ছাত্র ভর্তি কেন্দ্রীয় স্তরে হবে না, তা কলেজ স্তরে হবে। আমরা বলেছি যে যেখানে অনলাইন ইতিমধ্যেই তাদের পরিকাঠামোগত উন্নয়ন আছে তারা অনলাইনে ভর্তি করবেন। যাদের নেই তারা ইতিমধ্যেই আমাদের সঙ্গে কথাবার্তা চলছে স্কুল শিক্ষার, আমরা তাদেরকে সাহায্য করব। এই কলেজ শিক্ষার আমরা তাদেরকে সাহায্য করব যাতে তারা অনলাইনে প্রস্তুতি নিয়ে, প্রযুক্তিগত প্রস্তুতি নিয়ে তারা করতে পারেন। আমি অবাক হয়ে ভাবছি তারা ভিডিও কনফারেন্সিং ভিডিও এবং এসডিওর সঙ্গে হয় বলে কেউ কেউ দাবি তুলেছে। হাস্যকর জিনিস সব বলছেন। হয় তারা প্রযুক্তি সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, নয় তারা তা বোঝেন না। একটা যদি আমি কলেজে যদি অনলাইন করতে হয়, তাহলে আমাদের কলেজের অনলাইনের যে প্রক্রিয়ায় যে সফটওয়্যার তৈরি করবার দরকার, যে যন্ত্রপাতির সাহায্য নেওয়া দরকার, সেগুলো যদি সমস্ত কলেজে না থাকে তাহলে তারা কাজটা করবে কি করে? যাদের যাদের আছে, আমি একটি খবর পেলাম উত্তরবঙ্গে, আমি নিজে হস্তক্ষেপ করলাম, যে চ্যানেল বলছে সরকারের টনক নড়ল না, আমরা দাবি জানালাম হলো, সেটা তো সরকারই করলো। না করলে বলছে যে কেন করছে না, আর করলে বলছে আমরা করেছি। এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করেছেন এরা। এবং আমরা সেদিনকে যখন বলেছিলাম, আমি নিজে সোমনাথ ঘোষ উপাচার্যের সাথে কথা বলেছি, আপনি মাদারিঘাট থেকে সোজা চলে যান, গিয়ে করুন, যাতে অনলাইনে এটা হয়, কেন গতবারও সেটা অনলাইনে ছিল। আমরা এইটা একটা মার্কেটে আপনারা বিক্রি করবার চেষ্টা করছেন, যেহেতু আপনাদের শক্তি আছে কলমের এবং দেখানোর, যে আমরা অনলাইন বন্ধ করে দিয়েছি। বন্ধ তো করিনি, আমরা রেফার করেছি কোথায়? যেখানে অনলাইনের প্রস্তুতি নেই, যেখানে অনলাইনের কোনো সুযোগ সুবিধা নেই যে কলেজে। আর আমরা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এটা করতে চাইনি, কলেজের মাধ্যমেই অনলাইন হবে। দ্বিতীয়ত আমরা আবার বলছি, যেহেতু 10 তারিখ থেকে শুরু হবে, ছাত্র, শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ, সর্বস্তরের মানুষদের কাছে ইউনিয়ন কোনো রকম হস্তক্ষেপ ভর্তির ব্যাপারে করা যাবে না। আমাদের কাছে যদি কোনো খবর আসে আমরা তা দেখব, কিন্তু আমরা বলছি কোনো রং আমরা দেখছি না, কোনো রং দেখার দরকার নেই, আর রাস্তায়ও অকারণে নামার দরকার নেই। অনেক রকম কর্মসূচি নিয়ে রাস্তা যখন জনগণ যখন তাদের ছেড়ে দিয়েছে, জনগণ যখন তাদের বিশ্বাস করছে না, তখন নানা ধরনের কর্মসূচি নিয়ে তারা আসছেন। সমস্ত কলেজগুলোর নিয়ম মেনে চলবে। সংসদের, ছাত্র সংসদের যে দলেরই হোক, তাদের কোনো রকম ইন্টারফারেন্সের মধ্যে চলবে না। এবং আমরা এ ব্যাপারে ছাত্রদেরকেও ডেকেছি, সব ছাত্র সংগঠনগুলোকে ডেকেছি, ডেকে তাদেরকে বলে দেওয়া হবে যে আপনারা কোনো রকম ভর্তির ব্যাপারে আপনারা হেল্প ডেস্ক করতে পারেন, কিন্তু ভর্তির ব্যাপারে কোনো রকম চাপ সৃষ্টি করা যাবে না, মেধার ভিত্তিতে ভর্তির ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে আমরা বদ্ধপরিকর। আমি আপনাদের আবার বলছি, এ ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এবং আমরা আমাদের যে ছাত্র সংগঠন আছে তাদেরকেও বলেছি, তাদেরকেও বলবো, আর অন্যদেরকে তো বলছি আপনাদের মাধ্যমে, এবং তারা যখন দেখা করতে আসবে তখন তাদের বলবো।
কিন্তু দোহাই এই জিনিস মিথ্যাচার করে প্রচারে নামবেন না যে সরকার ভর্তিটি অনলাইনে বন্ধ করে দিয়েছে। এইটা যদি বোঝার ক্ষমতা না থাকে, ডেফারমেন্ট আর স্টপ, এইটা যদি ইংরেজি যদি না বোঝার ক্ষমতা থাকে, দয়া করে যারা এতদিন ধরে আপনাদের শেখাচ্ছে তাদের থেকে শিক্ষিত হওয়ার চেষ্টা করুন, প্রশিক্ষিত হন। এটা ঠিক নয়। আমি অনুগ্রহ করে বলবো যে তাদেরও যদি কোনো বক্তব্য থাকে আমার সঙ্গে সরাসরি কথা বলুন। প্রায় একতরফাভাবে আপনারা করে যাচ্ছেন, আমরা অনেক দিন ধরে দেখলাম। দেখার পর আমার মনে হয়েছে প্রতিবাদ করবার দরকার আছে, তাই আমি স্বয়ং নিজেই প্রতিবাদ করছি এটা। আরেকটি হচ্ছে যে আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের শিক্ষা দপ্তরে আমরা হেল্প ডেস্ক চালু করছি। অনেকে তো অনেক রকম করছেন, বলছেন যে অনেক রকম গন্ডগোল হবে, কি হবে, প্রিন্সিপালদের কি হবে। আমরা একটা হেল্প ডেস্ক চালু করছি, তার নাম্বার আপনারা কাগজে দিয়ে দেব, যেটা 9টা থেকে 6টা পর্যন্ত, সকাল 9টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকবে। এবং সেই হেল্প ডেস্কের সাহায্য ছাত্র নিতে পারে, শিক্ষাবিদরা নিতে পারে, কলেজের প্রিন্সিপাল নিতে পারে, অশিক্ষক ছাত্ররা সবাই নিতে পারবে ভর্তির জন্য। এটা বিকাশ ভবনে বসবে। এটা 10 তারিখ থেকেই তো আপনার আরম্ভ। আপনার তো 10 তারিখ থেকে ভর্তি শুরু, মানে ফর্ম দেওয়া শুরু। সুতরাং হয়তো কোনো সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো আমরা অ্যাড্রেস করব। দ্বিতীয়ত, বিকাশ ভবনে আমরা আরেকটি অভিযোগ বলবো না, আমরা বলবো সমাধান আধার বলে একটি বক্স তৈরি করছি। সহায়ক আধার, সমাধান না, সহায়ক আধার একটি বক্স তৈরি করছি। তাতে যাদের যে ধরনের সমস্যা থাকুক, শিক্ষাকে, সে স্কুল শিক্ষাই হোক আর বিদ্যালয় শিক্ষাই হোক, বা কোনো অভিযোগ থাকলেও সেই অভিযোগ বা কোনো সাজেশন থাকলেও, যারা এত সাজেশন দেন বসে বসে ঘন্টার পর ঘন্টা সব খরচ করে টিভিতে বসে থাকেন, তাদেরকেও বলছি সেই সাজেশন থাকলেও সেই সাজেশনগুলো আপনারা আমাদের ওই বক্সে ফেলুন। আমরা একটা ছোট্ট করে আমরা নিজেরা বসবো, বসে প্রতিটি যাতে অ্যাড্রেসড হয় তার ব্যবস্থা করব। এটা আমরা চেষ্টা করছি এই কারণে যাতে সকলের সহযোগিতা পাই, এবং সকলের সহযোগিতা পেলেই এই ধরনের কাজকে আমরা আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারব। কুশালনী মন্ডলকে দেখেছিলেন? এসেছিল। হ্যাঁ, তারিখে থাকবে মোটামুটি। আজকের যে আমাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির সিদ্ধান্তটা আপনাদের জানালাম। তারপরে সবার কাজ বসে এবং নীরবতা পালনের পর মুলতবি হয়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়কদের দিয়ে তৈরি যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলের মিটিং আজকে নজর আলী হলে কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আমরা আমাদের এই পরিষদীয় দলে উপস্থিত থাকবার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ মুকুল রায় এবং রাজ্য সভাপতি সাংসদ সুব্রত বক্সিকে অনুরোধ জানিয়েছিলাম। মুকুল রায় তিনি আজকে আমাদের এই সভায় উপস্থিত হয়ে নিজে বক্তব্য রাখেন, বিধায়কদের কর্তব্য সম্পর্কে, দলের সঙ্গে তার সম্পর্ক, এ নিয়ে বিশদভাবে বলেন। সবাই দুটি প্রস্তাব আমরা সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছি। একটি প্রস্তাব হচ্ছে যে বিগত বিধানসভার অধিবেশনের পর থেকে এবারের অধিবেশন চলাকালীন পর্যন্ত আমাদের যে সমস্ত সহকর্মীরা শহীদ হয়েছেন
এবং যে সমস্ত মনীষী পরলোক গমন করেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি।